শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে জিজ্ঞেস করলেন, মা আমার বাবা কোথায়? প্রত্যেকের বাবা দেখি সন্তানকে আনার জন্য মাঠের মধ্যে হাজির। আমার বাবা কোথায়? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা নবীজির মাতা আয়মানা বলতেছে, বাবা তোমার আব্বাজান ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এই কথা বলে নাই তোমার বাবা মারা গেছে, তোমার বাবা কবরে আছে, এই কথা বলে নাই। এই কথা বলার কারণে নবীজির অন্তরে কষ্ট পাইবে, বাবা খারাপ বেদনা সহ্য করতে পারবে না। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার আম্মা কষ্ট দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এইভাবে আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এভাবে সান্ত্বনা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা এইভাবে সান্ত্বনা দিয়ে 6 বছর পর্যন্ত লালন পালন করার পর 6 বছর বয়সে নবীজি মাও হারালেন। এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করতে হয়েছে। কাফের বেদিন মুশরিকেরা নবীজিকে মারার জন্য কত চেষ্টা করেছে। 40 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার কাফেররা, কুরাইশ গোত্রে বেদিনের দলেরা, ইহুদির গোত্রের কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকছে, বিশ্বাসী বলে ডাকছে। তোমাদের সম্পদ যদি জমা দিতে চাও, তোমাদের সম্পদ যদি হেফাজতে রাখতে চাও, তোমাদের অট্টালিকা, তোমাদের ধন সম্পদ, দ্রব্য, স্বর্ণ মুদ্রা, এই সম্পদগুলি যদি তোমরা আমানত দিতে চাও, মুহাম্মদ ওই মুহাম্মদের কাছে যাও। ওই বালকটা বড় আমানতদার, ওই ছেলেটা বড় আমানতদার। ওই ছেলেটা আমানতের খেয়ানত করে না, টাকাটা যেইভাবে দিবা সেইভাবে থাকবো। কিন্তু আজকাল আমানতের খেয়ানত, আমানত দূরের কথা দিয়া গেলে খরচ করে বয়ে থাকে, আনতে গেলে বলে খরচ করে লেছে। এরকম লোক আসেনি না নাই? এ নবীর উম্মতের দল, আমানতের খেয়ানত শুরু হয়ে গেছে। আমানত সমাজ থেকে উঠে গেছে, কর্জে হাসানা উঠে গেছে। এই জন্য নবীজির আদর্শ ছেড়ে দেওয়ার কারণে সুদ ঘুষ সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। আজ সমাজের মানুষ এখন যদি কর্জ নিতে পারে আর দেওয়ার নাম লয় না। ঠিক না বেঠিক? রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুর রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, যেই নবীর জন্য আমরা পাগল পাড়া, ওই নবী জন্ম থেকে নিয়ে 39 বছর পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত দেন নাই, ওয়াহদানিয়তের দাওয়াত দেন নাই, একত্ববাদের দাওয়াত দেন নাই। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য, উম্মতের জন্য কত কষ্ট করেছে রে মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে বাবা দেখে নাই, জন্মের 6 বছর পরে মাও হারালেন। ইতিম নবী, ইতিম উম্মতের জন্য এত সাধনা করতে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট বন্ধুদের সঙ্গে খেলার মাঠে যাইতেন, ওনার আম্মা যখন খেলার মাঠ থেকে নিয়ে আসতে চাইতেন, মা যাইতেন, প্রত্যেকের বাবা যাইত খেলার মাঠ থেকে নিয়ে সন্তানকে আনার জন্য বিকেলবেলা। এ নবীজির উম্মতের দল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা সময় কত কষ্ট সহ্য করেছেন। শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার পূর্বের সময়, ওই সময়টার মধ্যে আল্লাহর পয়গম্বর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাতলে দেওয়া, আল্লাহ তাআলার বাতানো দেওয়া পদ্ধতিতে, বিশেষ পদ্ধতিতে আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর বন্দেগী করেছেন, ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহ তাআলার গোলামি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সংগঠিত হয় সত্য স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন 40 বছর আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ পর্যন্ত সময়টা নবুয়তের নিদর্শন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার ধরন কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের ঘরের মানুষের সঙ্গে চলাফেরার অবস্থা কেমন ছিল, বাচনভঙ্গি কেমন ছিল, কথা বলার ধরন কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের নিয়ম কিভাবে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সঙ্গে ব্যবহারের নিয়ম কিভাবে ছিল, সম্পূর্ণগুলি নবুয়তের নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পরিপূর্ণ হয়, একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা দেখার পর উনি স্বপ্ন দেখলেন, খাবে দেখলেন ওনার ঘরটা যেন চন্দ্রের আলোর ন্যায় আলোকিত হয়ে গেছে, আর পুরা জগতের যত সৃষ্টি আছে নবীজিকে সালাম জানাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনার রাওয়ায়াত তাফসিরে নুরুল কোরআনের মধ্যে আল্লামা বগবী রাহমাতুল্লাহ আলাইহির বর্ণিত এই হাদিসটা উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হয় সত্য স্বপ্নের মাধ্যমে। যখন 40 বছর পরিপূর্ণ হয়, হঠাৎ করে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে একাকী ইবাদত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীনগরের মুসলমান, মন্তল এলাকার মুসলমান গো, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কোরআনের জন্য কত কষ্ট করেছেন, উম্মতের দ্বীনের জন্য কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু আজকালকে আমরা এত অলস। কোরআনের শিক্ষা দেব সন্তানদেরকে, সকালবেলায় মক্তবে পাঠাবো, মাদ্রাসার মধ্যে পাঠাতে রাজি নয়, আর সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায় তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করেনওয়ালা লোক পাওয়া যায় না। এমনও বাড়ি আসেনি না নাই? এ নবীর উম্মতের দল, এই দুনিয়াটা চিরস্থায়ী জন্য নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কোরআনকে যারা ধারণ করবে, কোরআনওয়ালা যারা হবে, কোরআনওয়ালাদের জন্য দুনিয়া তো নিয়ামত, আখিরাতও তাদের জন্য নিয়ামত। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যাওয়ার পর ইবাদত করতে শুরু করে দিলেন, একাকী ইবাদত করতে শুরু করে দিলেন। সকালবেলা নাস্তা খাওয়ার পর দুপুর বেলার খাবার নবীজি এইভাবে নিয়ে যাইতেছেন, আনা নেওয়া করতে শুধু এত উঁচা পাহাড়, আবার বিকেল বেলা এসে রাত্রের খাবার নিয়ে যাওয়ার জন্য নবীজির বাসা থেকে এত লম্বা দূরের সফরের সময় আবার উঁচু পাহাড়ে উঠতে নবীজির কষ্ট হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার আনা নেওয়ার দায়িত্ব গ্রহণ করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট করতে হবে না স্বামী আমার, আপনি কষ্ট করতে হবে না, আপনার খানা আনা নেওয়ার দায়িত্ব আমি খাদিজা অর্পণ করে নিলাম। এ নবীর উম্মতের দল, নেককার স্ত্রীর ফায়দা আসেনি না নাই? নেককার বিবির দ্বারা দুনিয়া তো ফায়দা আছে, আখিরাত তো ফায়দা হবে। কিন্তু আজকাল দেখে যায় এত নারীদের তো অবাধ চলাফেরা, স্বামীর অবাধ্য চলে, স্বামীর কথা মানে না, বরঞ্চ হাটে ঘাটে মাজারে বাজারে দোকানপাটে নারীর মেলা। ঠিক নেবে ঠিক চিল্লা বলেন। এ নবীর উম্মতের দল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে বিবাহ হওয়ার পর ওনার এত সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলি দ্বীনের জন্য নবীজির কাছে ওয়াকফ
করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে এইভাবে খাবার আনানো শুরু করে দিলেন। হঠাৎ করে একদিন জিব্রাইল আমিন আলাইহিস সালাম অবতরণ করলেন, নবীজিকে সালাম জানালেন। সালাম জানানোর পর নবীজিকে বললেন ইকরা। আমার নবী বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি বলে মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনবার পড়তে জানি না বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, তিনবার বলেছেন ইকরা, নবীজি পড়ে নাই। যখন বলেছেন ইকরার সঙ্গে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই রবের নামে যে রব আপনাকে বানাইছেন। খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, তখন নবীজি জিবরাইল আমিন আলাইহিস সালামকে যখন বললেন আমি কিভাবে পাঠ করব, জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইল যেইভাবে তেলাওয়াত করি আপনি নবী আমার সঙ্গে ঠোঁট নাড়াবেন, উচ্চারণ করতে হবে না, ঠোঁটগুলি শুধু নাড়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم। এই 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নুজুলের দিক থেকে 5টি আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরগুলি কম্পন সৃষ্টি হতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে স্বপ্নের ব্যাখ্যাগুলি বললেন, ঘটনাগুলি বললেন। যে ঘটনাগুলি ঘটেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম দিয়ে আসছেন, উনি জানে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঘটনাগুলি বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, এ খাদিজা, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, আমার শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেল। নবীজিকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সংকুচিত হওয়ার কারণ নাই, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবে না, ক্ষতিগ্রস্ত করবে না। আপনি কোনো মানুষের হক নষ্ট করেন নাই, কোনো মানুষের পথের মধ্যে কাটা দেন নাই, কোনো মানুষের পথ চলার জায়গার মধ্যে বাধা দেন নাই, কোনো মানুষের সঙ্গে আপনার ব্যবহার খারাপ হয় নাই। সুতরাং বৃদ্ধ মানুষকে মাথার পটলিটা আপনার মাথায় নেবারের মধ্যে আগায় দেন। হে নবী, দয়ার নবী, আপনাকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করবে না। এই স্বপ্নের তাবির জানার জন্য, ঘটনার তাবির জানার জন্য ওয়ারাকা ইবনে নওফলের কাছে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহোদর মনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে যায়। ওয়ারাকা ইবনে নওফলের কাছে যখন ঘটনা খুলে বললেন, ওয়ারাকা ইবনে নওফল বললেন, খাদিজা, তোমার ভাগ্য না কতই না ভালো, তোমার স্বামী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, জগৎ বিখ্যাত নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, ওনার কাছে ওই ব্যক্তি আগমন করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম হলো যার নাম, যিনি মুসা আলাইহিস সালামের কাছে অবতরণ হতেন ওহি নিয়ে তোমার কাছে তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের শরীয়ত
হয়েছে, কোরআন নাজিল হয়েছে, সংকোচতার কারণ নাই। আজকে থেকে তোমার স্বামী মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবীর স্বীকৃতি পেয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে প্রশ্ন থেকে, হুজুর 40 বছরের আগে কি নবী ছিলেন না? অবশ্যই নবী ছিলেন, কিন্তু নবীজি কি কিতাব দিয়েছিলেন না? কিতাব দান করেছে 40 বছর পরিপূর্ণ হওয়ার পর। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সৃষ্টির আগে থেকে নবী, আদম আলাইহিস সালামকে বানানোর আগে আল্লাহ তাআলা নবী হিসেবে সিলেকশন করে রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতের মধ্যে যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের বিবাহ সংগঠিত হয়, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের বিবাহের সময় আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে ধরতে যাইছিলেন, আল্লাহ বলে, আদম তোমার জরিমানা আছে। বলে, জরিমানা কি? মহরনা বাকি রয়েছে, বিবাহের আগ ধরেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই ঘটনাটা বললেই সহজ হবে আপনাদের জন্য। আদম আলাইহিস সালাম মহরনা কি দিবে? টাকা নাই, রূপ্য নাই, দীর্ঘম নাই। রব্বুল আলামিনের কাছে আরজি করেন, আল্লাহ মোহর কি দিয়ে দেব? মোহরের তো ব্যবস্থা নাই। রব্বুল আলামিন বলে, আদম আলাইহিস সালাম, ও আদম নবী, জান্নাতের চৌকাঠের মধ্যে দাঁড়ায়া দেখো, তাকায় দেখো, আমার নামের সঙ্গে মধুর একটা নাম লেখা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা একবার পাঠ করি না, তোমার মহরনা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমাদের নবী দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই নবী, কিন্তু কিতাব দান করেছেন 40 বছর পরিপূর্ণ হওয়ার পর। বেজাল ভাঙছে তো ইনশাল্লাহ? কোনো বেজাল আছে? বেজাল নাই। এ নবীর উম্মতের দল, আসেন এখন আলোচ্য বিষয়। আমার বিষয়টা হলো, আল্লাহকে পাইতে হলে নবীজির অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করার পর কোরআন পাইলেন। কোরআন পাইতে কি কষ্ট সহ্য করতে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাইলেন, কোরআন পাওয়ার পর থেকে ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে তোমাদের কাছে এলান হয়ে গেছে, তোমরা গায়রুল্লাহর পূজা করবা না, দেবদেবীর পূজা করবা না, প্রতিমার পূজা করবা না। আল্লাহর ভালোবাসা মহব্বত যদি পেতে চাও, আমি নবীর অনুকরণ তোমাদের জন্য বাধ্যতামূলক। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা শুরু করে দিল গালি। এতদিন পর্যন্ত আল আমিন ছিল, কোরআন অবতীর্ণ হওয়ার পর আল আমিন আর নাই। উদাহরণস্বরূপ কোনো সন্তান যদি মাদ্রাসার পড়ুয়া হয় আর আস্তে আস্তে বড় হয়, মাদ্রাসা পড়ার কারণে তার ভিতরে ইলমে ওহির নূর ঢুইকা গেছে, কোরআনের নূর কলবে ঢুইকা গেছে, হাদিসের নূর কলবে ঢুইকা গেছে, আল্লাহর ভয় ঢুইকা গেছে। বিবাহের গানের বাধা দেয়, বিবাহের গান হইলে বাধা দেয়, কিন্তু সমাজের অনেক মানুষে গালাগালি করে, তোর পড়া হলো মাদ্রাসার কাজ, নামাজ পড়বে, দোয়া কালাম পড়বে, কেন বিবাহের গানের মধ্যে বাধা দেয়? এরকম হয় কি না? হয় না? তাহলে সন্তান ততক্ষণ পর্যন্ত ভালো থাকে যতক্ষণ পর্যন্ত সমাজের অশ্লীল কাজে বাধা না দেয়। ঠিক না বেঠিক? সমাজের মধ্যে অনেক ধরনের আলেম আছে, যে সমস্ত আলেমরা হক কথা বলে নাই, দেখার পরও বলে নাই, তাদের কোনো দোষ নাই, তারা সমাজে অনেক ভালো। আর যে সমস্ত আলেমরা সঠিক কথা বলে, হক কথা বলে, দুনিয়ার যত দোষ ওই সমস্ত আলেমদের। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এ নবীর উম্মতের দল, আমার নবীর 40 বছর পূর্ণ হওয়ার আগে কোনো দোষ ছিল না। আল আমিন ছিল, বিশ্বাসী ছিল, সবার কাছে প্রিয় ছিল। যে আমানতের জন্য একটা মানুষ মক্কার জমিন আছে, এটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর যখন শুরু হয়ে গেল কালিমার দাওয়াত, যে তোমরা শিরিক করবা না, 360 দেবদেবীর পূজা করবা না, এক আল্লাহর ইবাদত করো, আর আমাকে তোমরা আল্লাহর প্রেরিত রসুল নবী হিসেবে মেনে নাও, তখন থেকে তাদের মাথা আসমান ভেঙ্গে পড়লো। শুরু করে দিল, হে মুহাম্মদ, আর বুঝি কোনো কাম
কাম নাই, তোমরা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেওয়ার জন্য শুরু হয়ে গেছো, উঠে পড়ে লেগে গেছো। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেওয়ার জন্য আসি নাই, বরংস আপনাদের জন্য নিয়ামত, আপনাদের বাতিজাকে আমার আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, শ্রেষ্ঠ নবী, শেষ নবী বানায়া প্রেরণ করেছেন। শুধু তাই না, রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন 18,000 মাখলুকাতের জন্য, পুরা জগতের জন্য রহমত। গাছের জন্য নবীজি রহমত, মাছের জন্য নবীজি রহমত, মানুষের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, ইহুদ খ্রিস্টান নাসারা বৌদ্ধ খ্রিস্টান যত তরিকার মানুষ আছে সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এ নবীর উম্মতের দল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, তখন মক্কার ইহুদিরা শুরু করে দিল, মুহাম্মদ তোমার কালিমা গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হবে না, আল্লাহর ভালোবাসা আমাদের প্রতিমার পূজার দ্বারে আমরা আল্লাহর মহব্বত অর্জন করতে পারি। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, শিরকের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় না, দেব দেবীর পূজার দ্বারা আল্লাহ পাওয়া যায় না, কুফর শিরকের দ্বারা আল্লাহ পাওয়া যায় না, মূর্তি পূজার দ্বারা আল্লাহ পাওয়া যায় না, 360 দেবদেবীর পূজার দ্বারা আল্লাহ পাওয়া যায় না, গাছের পূজার দ্বারা, মাছের পূজার দ্বারা, সূর্যের চন্দ্রের পূজার দ্বারা, এই সমস্ত আমল দ্বারা আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে তোমার কালিমা গ্রহণ করতে হবে, ঈমান আমল ঠিক করতে হবে, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলতে হবে। ঠিক না বেঠিক, চিল্লায় বলেন। তৎক্ষণাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত অবতীর্ণ হয়। কাফেরদের এই কথা বলার পরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত নাজিল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের উম্মতদেরকে জানায় দেয়, কুল, আল্লাহ বলেন হে রাসূল আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর মহব্বত তারা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তাদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনুকরণ করতে হবে নবীজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুকরণের মাধ্যমে আমাদের ফায়দা কি হবে, আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে নেব, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি আমাদেরকে মহব্বত করে নেয়, আল্লাহ যদি আমাদেরকে ভালোবেসে নেয়, আমাদের ফায়দাটা কি, লাভটা কি জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ জানায় দেয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং দয়ালু। আর কোন দেবদেবীর পূজারী ভাইয়েরা যদি এই নসিহত শোনার পর যদি প্রশ্ন করেন, হে হুজুর
এতদিন পর্যন্ত দেবদেবীর পূজা করলাম, গাছের পূজা করলাম, মাছের পূজা করলাম, এখন যদি কালিমা গ্রহণ করে নেয়, মুহাম্মদের কালিমা গ্রহণ করে নেয়, এক আল্লাহ বিশ্বাসী হয়ে যায়, আমার আল্লাহ কি অতীতের গুনাহ মাফ করে দিবেন? আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অবশ্যই আমার আল্লাহ অতি ক্ষমাশীল এবং দয়ালু। অতীতে যত গুনাহ করেছো, গাছের পূজা করেছো, মাছের পূজা করেছো, দেবদেবীর পূজা করেছো, সরে আসো, ফিরে আসো, রবের কাছে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তাদের কাছে জানায় দেয়, এ উম্মতের দলেরা, তোমরা সঠিকভাবে জেনে নাও, দেবদেবীর পূজা করে আল্লাহ পাওয়া যায় না, শিরিক করে আল্লাহ পাওয়া যায় না, কুফরি করে আল্লাহ পাওয়া যায় না, কিন্তু বাউল নামের আবুল সরকাররা আমার আল্লাহকে এবং নবীকে কটূক্তি করে আল্লাহ পাইতে চায়। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন না। আরো আসতে কই আউল বাউল ফাউলের গান বাজনা মনে ওইদিকে ওর লেগে সাউন্ড নাই। সাউন্ড আছে? আলহামদুলিল্লাহ, হুজুরে বলতেছে এগুলি নাই, শুকরান। ঠিক না বেঠিক? এ নবীনগরের মুসলমান, আলেম প্রিয় মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী হলো তোমাদেরকে আল্লাহ পাওয়ার রাস্তা। বলে তার প্রমাণ কি? এই আয়াতের ব্যাখ্যায় আরেক আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তাদেরকে জানায় দেন, আল্লাহ তাআলার প্রকৃত ইবাদত, আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার আনুগত্য আপনি নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যদি 5 তলা 10 তলা বিল্ডিং যদি বানাইতে চান, কত সিঁড়ির প্রয়োজন, নয়তো লিফটের প্রয়োজন। সুতরাং আল্লাহ নবীর তরিকা বাদ দিয়া, আল্লাহ নবীর তরিকা ব্যতীত, আল্লাহ নবীর তরিকা বাদ দিয়া আল্লাহ পাওয়া যাবে না, মারিফত অর্জন করা যাবে না, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যাবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তালিম দিতে শুরু করে দিলেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে দিলেন। হে সাহাবায়ে কেরামের দল, তোমাদের মধ্যে নবীর প্রেম কার ভিতরে কতটুকু? হযরত সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার ভিতরে নবীর প্রেম মহব্বত কতটুকু? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার মহব্বত, আপনি নবীর মহব্বত এতটুক পরিমাণ, আমার ঘরের মধ্যে আমার আল্লাহ এবং তার নবীকে রেখে এসেছি, বাকি আমি আবু বকর সহ আমার সব কিছু আপনি নবীর জন্য, দিনের জন্য উৎসর্গ করে দিলাম। এ নবীর উম্মতের দল, আজকে নবীর পাগল, নবীর প্রেমের লোক অভাব নাই, কিন্তু নবীজির সুন্নতের অনুসরণের লোকের অভাব। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। 12 রবিউল আউয়াল আসলে মিছিলের অভাব হয় না, 10 মুহররম আসলে জিলাফি আর সিন্নির অভাব হয় না। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। কিন্তু নবীজিকে ব্যঙ্গচিত্র করলে কওমি উলামায়ে কেরাম, দাওয়াতে তাবলীগের লোক, আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছাড়া জমিনে দেখা যায় না। ঠিক না বেঠিক?
এ নবীর উম্মতের দল, শুধু মিষ্টির নামে সুন্নত নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য রক্ত ঝরাইছেন, দ্বীনের জন্য রক্ত ঝরাইছেন, ইসলামের জন্য রক্ত ঝরাইছেন। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রেম কেমন ছিল ওনার ভিতরে, কেমন নবীর প্রেম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাল্যকালে নবীজির বন্ধু ছিলেন, তেমন একজন সফর সঙ্গী ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন, আবার এমন একজন উত্তম শ্বশুরও ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকে নবীজির ওয়াফাত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাজ ছেড়ে নাই, নবীজির কাছ থেকে সরে যায় নাই। ঘুমে ধরছে, তন্দ্রা এসেছে, উঙ্গানি এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার মধ্যে এভাবে টেক লাগায় দাঁড়ায় রয়েছে, কিন্তু বিছানার মধ্যে পিঠ লাগায় নাই, বিছানার মধ্যে মাথা লাগায় নাই, বালিশের মধ্যে মাথা লাগায় নাই। নবীজি কখন ডাক দিবে, আবু বকর বলে ডাক দিবে। যদি আমার ঘুম লেগে যায়, নবীজির ডাকে আমি আবু বকর সাড়া দিতে পারবো না। এ নবীজির উম্মতের দল, এইভাবে সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কাছে, পাশে পাশে থেকে ইসলামকে ধারণ করেছে, ইসলামকে ধারণ করেছে, কোরআনকে ধারণ করেছে, হাদিসকে ধারণ করেছে। কিন্তু আজকালকে দেখা যায় মুসলমানদের এক শ্রেণীর আলেম পণ্ডিত বের হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে তারা সত্যের মাপকাঠি মানতে রাজি না। তারা হলো এক নাম্বার ভ্রান্ত বন্ড ছাড়া কিছু নয়। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এ নবীর উম্মতের দল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি না মানে, মিয়ারে হক না মানে, ইসমতে আম্বিয়া, আজমতে সাহাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি যারা না মানে, তাদের ঈমান নাই, ঈমান নাই। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম যদি দ্বীন না অর্জন করতেন, আমরা কোরআন পাইতাম না, আমরা ইসলাম পাইতাম না। সুতরাং নবীর পরে সাহাবায়ে কেরামকে মানতে হবে দ্বীনের মেয়ারে হক হিসেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশে থেকে দ্বীনকে অর্জন করেছেন। হেরা গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপনের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবীজিকে সেফটি দিয়ে রেখেছেন, নবীজিকে এমন ভাবে আগলিয়ে রেখেছেন যেন কোনো কাফের শত্রুর দল আমার নবীকে আঘাত না করতে পারে। সাপ বিচ্ছুর গর্তের মধ্যে পায়ের মোড়া দিয়ে, হাতের তাকলা দিয়ে, পিঠ দিয়ে, মাথা দিয়ে, গাল দিয়ে, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গর্তগুলিকে হেফাজত করেছেন যেন নবীজির শরীর মুবারকের মধ্যে কোনো সাপ বিচ্ছু দংশন না করতে পারে। নবীজির সঙ্গে এমন একজন সফর সঙ্গী ছিলেন, নবীজির মহব্বত তাদের মধ্যে কেমন ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, সাপের দংশন খাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর, কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করতেছো, কোনো আঘাত পাইছো, কোনো সাপ বিচ্ছু দংশন করেছে তোমাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আবু বকর, আমার কাছে লজ্জা বোধ করবে না? আমার কাছে বলো, তোমার কষ্টগুলি বলো, কেন কান্না করতেছো? শেষ পর্যন্ত না পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন কারণে পুরা শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে গেছে, সহ্য না করতে পেরে চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তুতু মুবারক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারক লাগায় দিলেন। ওনার ক্ষত বিক্ষত জায়গাগুলির মধ্যে তুতু মুবারক লাগানোর পরে সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে যায়, বিষ ব্যথাগুলি শরীর থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দল, আমার নবীর গাম মুবারক সুগন্ধিময় ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রস্রাব পায়খানাও জমিনে খেয়ে ফেলেছেন, দুনিয়ার মধ্যে রাখে নাই। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা বলে সারা রাত নয় সারা জিন্দিগি পড়তে পারেন, শেষ হবে না। ঠিক না ঠিক? চিল্লায় বলেন। নবীজির উম্মতের দল, শুধু দিন গয়না নবীজির মহব্বত নয়, 12 রবিউল আউয়াল আসলে নবীজির ভালোবাসা নয়, 10 মুহররম আসলে নবীজির ভালোবাসা নয়। নবীজির ভালোবাসার দাবিদার লোকেরা 24 ঘন্টা আমৃত্যু পর্যন্ত নবীজির আশেক থাকতে হবে। ঠিক না ঠিক? চিল্লায় বলেন। শেখ মুজিবুর রহমানকে একদিন স্মরণ করলে চলে মৃত্যু এবং জন্ম। শহীদ জিয়াউর রহমানকে একদিন স্মরণ করলে চলে মৃত্যু দিবস আর জন্ম দিবস। বিভিন্ন রাজনীতিবিদদেরকে একদিন স্মরণ করলে চলে, লেনিনকে একদিন স্মরণ করে, কার্ল মার্ক্সকে একদিন স্মরণ করলেই চলে। কিন্তু আপনি আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল আলামিন 1 বছর নয়, 1 দিন নয়, 1 মাস নয়, আমার আল্লাহ বলেন আমার নবীজির দরবারে যে একবার, আমার নবীজির উপরে যে একবার দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করব। সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার সুন্নতকে যারা মহব্বত করল, আমি নবী তাকে মহব্বত করলাম, আর আমি নবী যাকে মহব্বত করব, আমার নবীর আঙ্গুলে ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীর উম্মতের দল, তাহলে নবীজির আশিক যারা, নবীজির প্রেমিক যারা, শুধু একদিন নয়, দুরূদ একদিন নয়, 24 ঘন্টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। হাঁটতেছেন, একা একা হাঁটতেছেন, তাসবিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। কাজকর্মে গাড়ি চালাইতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা সর্বাবস্থায় আমি নবীর নাম শোনা মাত্রই দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমি নবীর সঙ্গে জান্নাত অপেক্ষা করতেছে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নবীজির দুরূদ যদি পড়েন, নবীজির সুন্নত মোতাবেক চলেন, নবীজি ডান হাত দিয়ে চা পান করেছেন, আপনি যদি ডান হাত দিয়ে চা পান করেন, পানি পান করেন, এটা নবীজির একটা সুন্নত জিন্দা হয়ে গেল। নবীজির ডান দিক থেকে আসছে, রাস্তার ডান দিক দিয়ে হাঁটাহাঁটি করছে, আপনি যদি রাস্তার ডান দিক দিয়ে হাঁটেন, তাহলে নবীজির একটা সুন্নত জিন্দা হয়ে গেল। আপনি সর্বাবস্থায় মাথায় টুপি যদি রাখেন, নবীজির একটা সুন্নত জিন্দা হয়ে গেল। আপনি উজুর সুন্নত যদি সব সময় পালন করেন, একটা সুন্নত জিন্দা হয়ে গেল। উজু করার শুরুতে যদি মিসওয়াক করে নেন, আল্লাহর নবী বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযুইন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করে উযু করে যদি 1 রাকাত নামাজ পড়ে রে উম্মতের দল, 1 রাকাত নামাজ পড়ে দ্বারা তুমি 70 রাকাত নামাজের সওয়াব অর্জন করে নিলা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবীর উম্মতের দল, শুধু সওয়াব নয়, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন, এই হাদিসের ব্যাখ্যায় বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণ অনুযায়ী 70টা রোগের উপকার, মুখ থেকে নিয়ে পেট পর্যন্ত মিসওয়াকের 70টা রোগের উপকার। সুবহানাল্লাহ, জোরে বলেন। দাঁতের মাড়ি শক্ত থাকবে, মুখের থেকে দুর্গন্ধ সরে যাবে, পেটের হজম শক্তি বাড়বে এবং তার পেটে কোনো গন্ডগোল থাকবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। তার মুখটা সুগন্ধি হতে থাকবে, তার মধ্যে এমন একটা মুখ থেকে একটু খুশবু বের হবে। কিন্তু আজকাল দেখা যায় নামাজের মধ্যে দাঁড়াইলে অনেক ভাইয়ের মুখ থেকে এমন গন্ধ বের হয়, মনে হয় নামাজ ছেড়ে নামাজ দাঁড়ায়।
আসেনি না নাই? এ নবীর উম্মতের দল, ধূমপান করবা না, নেশা পান করবা না, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে কুরবানি দিয়েছেন, নবীর সুন্নত তরিকা ছাড়া নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর তোমার ভিতরে নবীর প্রেম কতটুকু? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার প্রেম আমার উমরের ভিতরে এতটুকু পরিমাণ, এতটুকু পরিমাণ, এতটুকু পরিমাণ, আমার নিজের স্ত্রী পুত্র, আমার মা বাবা, আমার সন্তানাদি, আমার ধন সম্পদ সব থেকে প্রিয় আপনি নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, তুমি পরিপূর্ণ ইমানদার এখনো হও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে? বলে, তোমার মধ্যে আরেকটা পয়েন্ট, মূল্যবান পয়েন্ট বাকি রয়েছে। বলে, পয়েন্টটা কি? বলে, পয়েন্টটা হলো এই, তোমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসো আমার নবীকে, এটা বলো নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে বোঝা গেছে এ তো জলিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, এই কথা না বলার কারণে পরিপূর্ণ ইমানদার হওয়া নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সহ দুনিয়ার সব কিছু থেকে আপনি নবীকে বেশি মহব্বত করি। আপনি নবীকে আমার সামনে কোনো ব্যক্তি নাই ফুলের টোকা দেওয়ার জন্য। আল্লাহু আকবার চিল্লায় বলবেন না? এ নবীর উম্মতের দল, তাহলে নবীর জন্য ভালোবাসা এতটুকু থাকতে হবে, শুধু জবান দিয়ে নয়, মাইকিং পোস্টার দিয়ে নয়, নিজের কলবের দ্বারা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 ফুটের মধ্যে নবীজির সুন্নতের রঙিন রঙিন হতে হবে। আজকাল গজল গায়ে নবীর প্রেম দেখাই, নবীজির শানে গজল গাও, কোনো বাধা নাই। নবীজির শানে গজল গাও, গজল গাইলে নবীজির শানে গুনগুনায় গাইবা, একা একা গাইবা, নিজের আত্মা, নিজের শান্তির জন্য নবীজির শানে নাশিদ গাও, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই তো দূরে রই, আমি অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম এত যে মধু, মদিনা আর কত দূর, ওই মদিনার পথের দুলি তাই, ওই মদিনার পথের দুলি তাই মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই তো দূরে রই, আমি অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম এত যে মধুর, মদিনা আর কত দূর, মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের দুলি তাই, ওই মদিনার
পথের দুলি তাই মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া, এই অদমের সালামটুকু, এই অধমের সালামটুকু পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এ নবীর উম্মত, মদিনার আশিক হতে চান তো? মদিনার আশিক হতে চান? মদিনার অলিতে গলিতে গিয়ে সালাম জানাতে চান? রোজা পাকে দাঁড়াইয়া সালাম জানাতে চান তো? ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায় সালাম জানানোর তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।